বাংলাদেশে টেকসই গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সংলাপ শুরু করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। রাজধানীর ইস্কাটনে বিআইএসএস মিলনায়তনে আজকের সংলাপের বিষয় সংবিধান। এ বিষয়ে আরও খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী ঝুমুর বাড়ির সঙ্গে। ঝুমুর, আজকের সংলাপে কোন বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে এবং সংবিধান পরিবর্তন নিয়ে কি পরামর্শ সিজিএস এর? দেখুন শাওন, আপনাকে প্রথমে বলে রাখি যে আজকের আলোচনার বিষয়টি যেখানে সংবিধান পরিবর্তন না পুনর্লিখন, এই বিষয়টি কিন্তু ঘুরে ফিরে আসছে। সংবিধান বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এখানে যেমন উপস্থিত রয়েছেন, তেমনি আইনের ছাত্র যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্যেও অনেকে উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে তারা যেটি বলছেন, তাদের বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই আপনার কাছে, কারণ তারা বলছেন যে ৭২-এ যে সংবিধান লেখা হয়েছে, যেটি বলা হচ্ছে যে জনগণের মতামতের প্রতিফলন, সেই সময় তো আসলে এখন যারা এই নতুন জেনারেশন তাদের উপস্থিতি ছিল না, অর্থাৎ তাদের মতামতের কোনো প্রতিফলন হয়নি। তাহলে সংবিধান সংশোধন তো অবশ্যই জরুরি। এবং শুধু সংবিধান, কিন্তু এখানে যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে সংবিধানটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সেই কারণে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতায়ন এমনভাবে তৈরি করা হয়েছে যে তাদের ক্ষমতায়ন বা তাদের মতামত ছাড়া কোনো প্রতিষ্ঠান, কর্ম, কোনো নির্দেশনা সম্ভব ছিল না, এবং বিচার বিভাগ এবং শাসন বিভাগকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে পুরো রাষ্ট্রীয় কাঠামোকে একটি ধ্বংসের আওতায় নেওয়া আসা হয়েছে। এবং যে কারণে আর্টিকেল 7B-র আওতায় সংবিধানের 1/3 কোনোভাবেই সংশোধন করা সম্ভব নয়। প্রশ্ন এসেছে যে একটি অসাংবিধানিক, এবং এটিকেও অ্যাপ্রিসিয়েট করা হয়েছে যে সংবিধানকে এমনভাবে তৈরি করা হয়েছে যে বিগত সরকার কোনোভাবে সংবিধানের বাইরে একটি কাজও করেননি। এটিকে অনেকটাই, এখানে যারা নতুন প্রজন্মের রয়েছেন তারা বলছেন এটিকে অনেকটা জুজুর ভয় হিসেবে তৈরি করা হয়েছে, অর্থাৎ সংবিধানের বাইরে কোনো কিছুই করা যাবে না, কিন্তু নতুনের মত প্রকাশের যে জায়গা সেটিকে একেবারেই ডিস্ট্রয় করা হয়েছে তাদের মতামতে, যেটি বলা হচ্ছে। তাহলে এখানে আলোচনায় যারা রয়েছেন তারা বলছেন যে তাহলে ডিম আগে না মুরগি আগে, অর্থাৎ যারা এখানে সংবিধান সংশোধন করবেন তারা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসেনি। সংবিধান সংশোধনের অধিকার রয়েছে একমাত্র নির্বাচিত সরকারের, এবং সেটি সংসদে যেয়ে করতে হবে। যদি সংসদে যেয়ে সংবিধান সংশোধন করতে হয় তাহলে তো আগে নির্বাচনের প্রশ্ন রয়েছে, কিন্তু এই সংবিধানের আলোকে বা এই সংবিধানের আন্ডারে নির্বাচন করলে সেটি আবারও পূর্বের সেই এককেন্দ্রিক ক্ষমতায়নের দিকে যাবে। এখানে বলা হয়েছে পিপুলস রিপাবলিক, অর্থাৎ প্রজাতন্ত্র, কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলতে চাচ্ছেন বাংলাদেশ তো কোনো রাজতন্ত্রের আওতায় নয়, তাহলে তো আসলে এর নামও পরিবর্তন করা উচিত, পিপলস রিপাবলিক বাংলাদেশ, এটি তাদের দাবির মধ্যে এসছেন। এবং এখনো কিন্তু সেই আলোচনা চলছে যে কিভাবে সংবিধান সংশোধন নয় পুনর্লিখন করা যায়, কারণ আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে 7A সংবিধানের যে 7B ধারায় মতে সংবিধানের 1/3 কোনোভাবেই সংশোধন করা সম্ভব নয়। এখানে 7টি পয়েন্টের কথা আজকের আলোচনায় মূলত উঠে এসেছে। সেটি হচ্ছে ক্ষমতার ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে তৈরি করা যায়, মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘুদের যে সম অধিকার সেটিকে কিভাবে নিশ্চিত করা যায়, এবং সংবিধান সংশোধন না পুনর্লিখন সে বিষয়ে আলোচনা। সকলকে কাগজ দেওয়া হয়েছে তাদের মতামতের ভিত্তিতে, কিন্তু এখানে একটি বিষয় আরো উঠে এসেছে যে যারা এখানে উপস্থিত রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই সমাজের উচ্চ শ্রেণী, অথবা যারা এখানে অনেকটা হাস্যরস করে বলা হয়েছে যারা এসির ভিতরে বসে কথা বলেন, যারা অন্য টেলিভিশনে কথা বলেন, বা উচ্চ শ্রেণীর যারা, তাদের মতামত প্রতিফলিত হচ্ছে। কিন্তু পুরো রাষ্ট্রটি তো গঠন করা হবে সকল স্তরের মানুষের মতামত নিয়ে, সেখানে সাধারণ মানুষ, ছাত্র সমাজ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন শ্রেণীর মানুষ, তাদের মতামতের প্রতিফলন কিভাবে হবে, এবং সেই কারণেই মতামতের প্রতিফলনের ধারা কি হবে সেই বিষয়টি নিয়ে আলোচনায় কিন্তু এখনো আলোচনা চলছে, যেটি 1 ঘন্টা ধরে শুরু হয়েছে। খবর রাখতে থাকুন ঝুমুর, পরবর্তীতে প্রয়োজনে নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ঝুমুর বাড়ি।